আমরা এখন যাচ্ছি আমার ছোট মামার মেয়ের বার্থডে পার্টি সেলিব্রেশনে। তো আমরা ট্রেনে করে, ছোট মামা যেহেতু থাকে চন্দননগরে ফ্ল্যাটে এখন, তাই ওখানেই মেয়ের বার্থডে সেলিব্রেশন করছে বাড়ি ভাড়া নিয়ে। তো আমরা চন্দননগর স্টেশনে নেমে, ছোট মামার গাড়ি দাঁড়িয়েছিল, ওখান থেকে নেমে একদম গাড়ি করে একদম নিমন্ত্রণ বাড়িতে চলে যাচ্ছি। বাপের বাড়িতে আমি আর মেয়ে চলে গেছিলাম, কারণ বর ছুটি পায়নি তাই যেতে পারিনি। মা দাদাদের সাথেই গিয়েছিলাম। সেই জন্য একদম এবার বৃষ্টি পড়ছে গাড়িতে, যখন ট্রেনে যখন আসছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ট্রেনেতেও বৃষ্টি পড়ছিল, গাড়িতেও বৃষ্টি পড়ছিল, কিন্তু নেমে এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই এখন ঢুকতে পারছি। নাহলে ভাবছিলাম বোধহয় বৃষ্টিতে পুরো ভিজেই ঢুকতে হবে নিমন্ত্রণ বাড়িতে। যাই হোক, যখন নামলাম তখন বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা একটু ছেড়েছে, কিন্তু চারিদিকে জলের জল। তো ঢুকেই ক্যামেরা অন করেই একবারে ঢুকলাম। পুরো কি সুন্দর সাজিয়েছে বাড়িটা, এত সুন্দর সাজিয়েছে। ক্যামেরা অন করতে করতেই ঢুকলাম, চারিদিকে এত বেলুন দিয়ে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো। কিন্তু দিনের বেলাতে হয়েছে, অকেশনটা করেছে, কারণ কি আমাদের আত্মীয় স্বজনরা সবাই অনেক দূরে দূরে থাকে, সেখান থেকে এসে আবার বাড়ি ফিরতে, যদি রাতের বেলা হতো বাড়ি ফিরতে অসুবিধা হয়ে যেত, সবাই কাজের মানুষ, কেউ থাকতে পারবে না। তার জন্য মামা অকেশনটা দিনের বেলাতেই করেছে। তো আমরা চলে এসেছি, তখন কেউ কেউ আত্মীয় এসছে, আবার কেউ কেউ আসেনি, কেউ কেউ দূর দূর থেকে এসে তারা আবার ঘরে গিয়ে সব রেডি টেডি হচ্ছে। আমরা চলে এসেছি একেবারে বাড়ি থেকে রেডি হয়েই। তো এখানে এসেই আমার মেয়ে, আমার দাদার মেয়ে সব ভিডিও করে নিল। আমরাও এদিকে, এই যে আমাদের বার্থডে গার্ল, আমার মামার মেয়ে লক্ষ্মীমা বলেই আমরা ডাকি, খুব কিউট, কত সুন্দর সাজিয়েছে ওকে। বাড়িটাও যেমন সুন্দর সাজিয়েছে, ওকেও তেমন সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। চারিদিকে সব ভিডিও করে নিলাম। এদিকে কিন্তু এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু এত গরম কিন্তু কমছে না। বৃষ্টি হলেও বারবার বৃষ্টি হচ্ছে, তবুও গরম কমছে না। এসেই তো আমপান্নার শরবত খেয়ে নিয়েছি। তারপর মামা বললো যে ওখানে মকটেল আছে, খাওয়া। ওখানে গিয়েও মেয়েরা খাচ্ছে, এখানে একটু ভিডিও করে নিলাম। তা আমরা নিজেরাও নিয়ে খেলাম, সবাই যে যার মতন খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আত্মীয় স্বজনদের সাথে গল্প গুজব সবই হলো। তো চলে এলাম এখানেও, সব নিজেদের মতো নিয়ে নিয়ে, মেয়েরা তো খেতেই ব্যস্ত, আসার সাথে সাথেই ব্যাস খাওয়া স্টার্ট হয়ে গেছে। সব মতো মেয়ে ড্রিঙ্কস দিয়ে পুরো হয়ে গেছে। এদিকে সেন্ট্রালি এসি আছে, কিন্তু এত বড় হলটা যে অতটা কিন্তু গরম কমেনি। এদিকে চলে এসেছি আমার মাইমা, ছোট মাইমা, এটা আমাদের খুবই প্যাথেটিক ব্যাপার। ছোট মামার বউ, ছোট মাইমা করোনার সময় মারা গেছে, আমাদের মধ্যে আজ আর নেই। সেই জন্যই ওর জন্মদিনটাও এতদিন বাদে হলো। ওর সেই 5 বছরের জন্মদিন হওয়ার কথা ছিল, কিন্তু ছোট মাইমা মারা যাওয়ার জন্য আর জন্মদিন তখন আর হয়নি। তো এত বছর বাদে জন্মদিনটা হলো, কিন্তু কিছু কি আর করার নেই, আমাদের কপাল খারাপ। তাই 11 বছরে ওর জন্মদিনটা পালন হচ্ছে। মাইমার ইচ্ছা ছিল, সব মাইমার ইচ্ছাতেই হচ্ছে। 5 বছরে যেটা হওয়ার কথা ছিল সেটা এই 11 বছরে হচ্ছে। মাইমা নিজের ডায়েরিতে লিখে গেছিলো যেসব মেনুগুলো হবে, মেনুগুলো সব, সেই সব মেনুগুলোই মামা করেছে মামা বললো। তাই আমি তো শুনে অবাক, সত্যি। মানে মাইমা সব মেনু আগে থেকে ঠিক করে রেখেছিল, কিন্তু ওটা ছিল 5 বছরের জন্মদিনে, সেটা হয়ে গেল 11 বছরের জন্মদিনে। এখন একাই বাবাই কেক কেটে খাওয়াচ্ছে, কি আর করবে মায়ের, আর কিছু করার নেই। ওদিকে ওর মাসি দাঁড়িয়ে আছে, কিন্তু মায়ের অভাব কি আর কেউ পূর্ণ করতে পারে, কিন্তু কি আর করবে, কিছু করার নেই। ওদিকে মা, ও তো আগেই হাঁ করছে, ওর বাবা খাওয়ানোর আগে দেখে তো সবাই হাসছে, আগে থেকেই হাঁ করে কেক খাওয়ার জন্য ব্যস্ত। বাচ্চা তো খুবই 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 বাচ্চা, খুবই ভালো। কিন্তু আর কি, এদিকে আমরা তো সবাই হাসাহাসি করছি, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাচ্চাগুলো দেখছে যে কতক্ষণে কেক দেওয়া হবে। এই বাচ্চাটা তো দেখছে কেকের দিকেই তাকিয়ে আছে, আমার তো দেখে এত হাসি পাচ্ছে যে কতক্ষণে কেক পাবে। সবাই কেকের দিকে তাকিয়ে আছে। কেকটাও ছিল হেভি টেস্টি। ওদিকে কেক সার্ভ হচ্ছে, সবাইকে কেক দিচ্ছে, তো আমাদেরকেও দিয়ে দিয়েছে। আমিও এদিকে কেক খাচ্ছি, কেক খেতে খেতেও একটু ভিডিও করে নিলাম। কেকটা এত টেস্টি ছিল, ভীষণ ভীষণ টেস্টি, মানে খুব সুন্দর। একবার ছাড়া দুবার খেয়ে নিয়েছি। তারপরে ছিল আইসক্রিম, আইসক্রিমটাও ছিল বুফেতে। আমার মেয়ে তো যেখানেই বুফে আইসক্রিম হবে 2-3টে আইসক্রিম তো খাবেই। খাওয়া হয়নি, আইসক্রিম খাওয়া গেল 2বার, আবার খেয়ে খাবে আরেকবার।
তিনবার আইসক্রিম খাবে। এদিকে আমিও একটু নিয়ে নিলাম, লোকটা একটু কায়দা করে খুবই আইসক্রিম দিয়ে দিল, আমিও আইসক্রিম একটু খেয়ে নিলাম। তারপরে খাবো এখন। তারপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে সবার সাথে একটু সব ছবি শুট করে নিলাম। ওদিকে আমার ছোট মামা, আমার মা, বার্থডে গার্ল, আমি, ওইদিকে আছে আমার মাস্তুতো দাদা, বৌদি, আমার মা, সবার সাথে একটু ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে তারপরে চলে গেলাম খেতে। খেতে বসে গেছি। ফ্রাই, আহা হা হা, ও চিজ ফ্রাই দিয়েছে, এত সুন্দর ফ্রাইটা খেতে, কি বলবো। ওহো, খাবারগুলো এখনই ভাবছি আর জিভে জল চলে আসছে। খেতে 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 উল্টো দিকে ফোনটা রেখে কে আর ভিডিও করে দেবে, তো উল্টো দিকে ফোনটা রেখে একটু ভিডিও করে নিলাম। স্যালাড চলে এলো, তো খাচ্ছি। খাবারগুলো সত্যি এত টেস্টি হয়েছে, চন্দননগরের বেস্ট ক্যাটারার দিয়ে রান্না করিয়েছে ছোট মামা, এত মানে টেস্টি, ভীষণ ভীষণ টেস্টি। তারপরে চলে এসছে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে এই পটল চিংড়িতে এত ভালো হয়েছে, ভেতরে স্টাফিং চিংড়িগুলো ভর্তি চিংড়ি মাছ ছিল, এত সুন্দর টেস্ট, মানে ওই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে। তারপরেই তো চলে এলো, এখনো বলছি যেন জিভে জল চলে আসছে। তারপরে চলে এলো ভেটকি মাছের পাতুরি, আহা হা হা হা, মনে হচ্ছে যেন এখন যদি পেতাম, আহা হা। তখন তো একটা ছেড়ে দুটো খেতেই পাচ্ছিলাম না, এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো। এখন মনে হচ্ছে যদি পেতাম। তারপরে আমার ফেভারিট খাবার চলে এসছে, মটন কষা আর পোলাও, চর্বি ভর্তি। তো খেয়ে নিলাম গরম গরম মটন কষা দিয়ে। খেতে খেতেও আর কি গল্প গুজব হচ্ছে, খাওয়া হচ্ছে, খাবারগুলো এত টেস্টি হয়েছে মানে কিছু বলার নেই, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো খাওয়া খেতে শেষ না করতে করতে সব পাতে পড়ে যাচ্ছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার এদিকে খাওয়া শেষ হচ্ছে না, এদিকে খাওয়া পড়ে যাচ্ছে খেতে খেতে। আর ওদিকে মিষ্টি, দু রকম মিষ্টি করেছিল, মিষ্টি, সন্দেশ, সমস্ত কিছু এত টেস্টি, কি আর বলবো। তারপরে চলে এলো পান। পানটা শুধু এগুলো আর খেতে পারলাম না, লাস্টে এবার আইসক্রিম, উঠে আইসক্রিম খেলাম, আইসক্রিম দিয়ে শেষ হলো আমাদের